ট্রাম্প কিন্তু একেবারে তার নিজের স্বার্থ, তার নিজের ন্যাশনাল ইন্টারেস্ট, সেটাই হওয়া উচিত, নিজের ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে সে ওয়ার্ক করবে না। আপনার নিশ্চয়ই খেয়াল আছে ভারতের মোদি সাহেব তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে তিনি ভারতীয়দের উদ্দেশ্যে একটা মিটিং এ বলেছিলেন ফের ভি দরকার ট্রাম্প কে সরকার, যিনি বলেছিলেন ফের ভি দরকার ট্রাম্প কা সরকার, মানে হিন্দি ভাষায় তিনি বলেছিলেন। সেই মোদি সরকারের সাথে কিন্তু আপনার ট্রাম্পের ক্ষমতা আসার আগে কিন্তু সম্পর্কটা খুব ভালোর দিকে যাচ্ছে না। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন। সেটা হলো আপনার ডলারের প্রভাবকে হ্রাস করার জন্য ব্রিক্স কান্ট্রিজ গুলো যেভাবে অ্যাটেম্প নিচ্ছে, সেটা ট্রাম্পের খুব মানে পছন্দ হয়নি। তিনি তার লাস্ট দ্য ট্রুথ সোশ্যালে তিনি কমেন্ট করেছেন, পারলে আরেকটা বেকুব খুঁজে বের করো, মানে অর্থাৎ আমি তো তোমাদেরকে অনেক দিয়েছি, আরেকটা বেকুব খুঁজো। তো এখন পরে এটাও দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ডাইনামিক্স আসলে ডিফারেন্ট। আজকে আপনার যে শত্রু কালকে সে আপনার মিত্র হতে পারে। যে চীন এবং ভারতের সাথে এত বৈরিতা, এত বৈরিতা, এখন দেখা যাচ্ছে ভারত কিন্তু চীনের দিকেও ঝুঁকছে, অর্থাৎ চীনের সাথে সম্পর্কটা স্বাভাবিক করে নিয়ে মানে তারা একসাথে চলার চিন্তা করছে। সুতরাং ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ডাইনামিক্সটা কোন জায়গায় যে ঠেকবে এটা বলার কোনো কারণ নেই। তো বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নির্বাচন নিয়ে ট্রাম্পের মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই। অ্যাজ এ হোল আমেরিকানরা একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট পছন্দ করে, একটা ইলেক্টেড গভর্নমেন্ট পছন্দ করে। সেই ধারা থেকে মার্কিন জনগণ, মার্কিন কংগ্রেসম্যান আমরা দেখেছি যে সেটা রিপাবলিকান বলেন ডেমোক্র্যাট বলেন যারাই বলেন না কেন, তারা নির্বাচিত সরকারের বেলায় তারা কখনো ছাড় দেননি। এই ব্যাপারে তারা সবসময় মানে মানে শক্ত অবস্থানই তারা ছিলেন। তো বাংলাদেশে ভারতের মধ্যে তো একটা মানে ভাবনা আছে এটা, যে আপনার মানে আমেরিকা একটা রেজিম চেঞ্জের মানে নায়ক হিসেবে পালন করছে বাংলাদেশকে কেন্দ্র। আপনি যদি বলেন প্রভাব পড়বে কিনা, ইয়েস, বাংলাদেশকে নিয়ে আমেরিকার এবং ভারতের মধ্যে একটা টানাপোড়েন আছে। মানে অ্যাজ সাচ আপনার ইন্টারন্যাশনাল মিডিয়া যে রিপোর্টগুলো করেছে, সেই রিপোর্টগুলো যদি প্রজেক্ট সিন্ডিকেটের একটা রিপোর্ট আমি পড়লাম, সেখানে এমনই আভাস দেয়া আছে। তো সুতরাং মোদী সরকারও যে মানে আপনার ট্রাম্পের সাথে খুব কমফোর্টেবল আছে, কারণ আমার সাথে যখনই আমি মিলাই তখন ভারতের সাথে আমাকে মিলাইতে হয়। আমি কমফোর্টেবল আছি কিনা তখন দেখতে যে ভারতও কমফোর্টেবল আছে কিনা। আমার কাছে যেটা মনে হয় যে ভারত নিজে এখন কমফোর্টেবল না। সুতরাং বাংলাদেশের জন্য খুব বেশি বিপদ নেই, বাংলাদেশে মানে নিরাপত্তার খুব সংকট নেই।